প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটা গল্প নিয়ে। তা গল্পটা এরকম যে বাবাই বসাক নামের একটি ছেলে, সে আহ, খুব ডানপিটে। সে খালে বিলে এখানে সেখানে মাছ কাঁকড়া ধরে, কখনো গাছে উঠে আম পাড়ে, এর ওর গাছে আম জাম পেড়ে খায়। এই টাইপের ছেলে। মারও খায় বাবার কাছে, স্কুলে মাস্টারমশাইয়ের কাছে। মার খায় না তা নয়, তবুও তার দুষ্টুমি ঘোচে না। ছেলেটি ক্লাস 7-এ পড়ে। তো মা কিন্তু বাবাইয়ের সাপোর্টার, বাবাইকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। তার দোষ তার মা কিন্তু দেখতে পায় না। যতই ছেলে দোষ করুক, কোনো না কোনোভাবে সেই দোষ থেকে তাকে মুক্ত করবেই। তার বাবাও তখন চুপ করতে বাধ্য হয়, বলে, তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলেটার মাথা খাচ্ছ। প্রতিবেশী মোনালিসার মা, সে তো প্রায় বলে ওই ডাকাত ছেলের পড়াশোনা হবে না, আর নিজের মেয়ে মোনালিসার সুখ্যাতি করতেও ছাড়ে না। তাতে কিন্তু বাবায়ের মায়ের মোটেই ভালো লাগে না। তো যাই হোক, সেই বাবাই একদিন স্কুলে যাচ্ছে। শ্রাবণ মাস, বর্ষাকাল, ঝিমঝিম বৃষ্টি পড়ছে। সবেমাত্র বৃষ্টিটা একটু থেমেছে, এমন সময় তার মা জোর করে তাকে খাইয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দিয়েছে। স্কুলে যাওয়ার পথে মাঠে আলের উপর দিয়ে তাকে যেতে হয়, আলপথ। দুপাশে মাঠে জল, ব্যাঙ ডাকছে ক্যাঁক কোঁক ক্যাঁক কোঁক ক্যাঁক কোঁক করে। খুব ভালোই লাগছে বাবাইয়ের। হঠাৎ করে কোথা থেকে একটা মস্ত বড় সোনা ব্যাঙ তার পায়ের কাছে এসে খপ করে পড়ল। যেই না পড়া, খপাত করে সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে সে ধরে ফেলল। ধরে ফেলে সে তার ব্যাগে পুরল। অমনি তার মাথায় একটা কুবুদ্ধি গজিয়ে গেল। সে ঠিক করলো, তাকে প্রত্যেক দিন সংস্কৃত পিরিয়ডে বিমলবাবু তাকে মারে। সে প্রশ্নের উত্তর দিতে পারে না, যার জন্য তাকে পেটে চিমটিয়ে চিমটিয়ে ধরে, তাকে মারে, সকলের সামনে হেনস্থা করে। তাকে উপযুক্ত সাজা দিতে হবে। এই ব্যাঙটা ড্রয়ার, টেবিলের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারে ভরে রাখবে। সে জানে বিমলবাবু সেই ড্রয়ারটা খুলবে চক ডাস্টার রাখার জন্য। অমনি সেই ব্যাঙটা তার গায়ে এসে পড়বে। তখন বেশ মজা হবে, সব ছেলেরা হাসবে, সেও হাসবে। প্রত্যেক দিন মারা তার বার হয়ে যাবে। বাস, যেই না মাথায় বুদ্ধি এলো, অমনি
কাজ। সে ক্লাসে ঢুকে সব বন্ধুদের শাসালো, ভয় দেখালো যে কেউ যেন তার নাম না করে, এবং সে সংস্কৃত ক্লাসে স্যার আসার আগে সে ড্রয়ারে ব্যাংকটা ভরে দিল। ভরে দেওয়ার পর বিমলবাবু যথারীতি এলেন। আসার পরে চেয়ারে বসেই বাবাকে বললেন, বাবাই তুই আয় ড্রয়ারে। বললেন, বাবাই তুই আয় বোর্ডে। এই বলে যেই না ড্রয়ারটা খুলে চক ডাস্টারটা রাখতে যাবেন, এমন সময় সেই মস্ত বড় সোনা ব্যাংকটা লাফিয়ে একেবারে তার মুখে, চশমাটা খুলে পড়ে গেল, এবং বিমলবাবু ভয়ে চেয়ার সহ পড়ে গেলেন মাটিতে, এবং চিৎকার করে, বাবা রে, কোমর ভেঙে গেল রে। যাই হোক, ক্লাসের অন্যান্য ছেলেরা এসে বিমলবাবুকে তুলে চেয়ারে বসালেন। যাক, তেমন কিছু লাগেনি, কেবল কোমর একটু ব্যথা লেগেছিল। তাই বিমলবাবু গেলেন ভয়ানক রেগে। তিনি সব ছেলেদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন যে ব্যাংকটা এই টেবিলের ড্রয়ারে কে রেখেছে। যদি না বলে তাহলে প্রত্যেক ছেলেকে ভীষণভাবে মারবেন এবং কঞ্চি ভেঙে দেবেন পিঠে। তখন বাবাই দেখল ছেলেরা তো তার নাম করে ফেলবে, তা সেই যদি নামটা করে দেয় নিজের, তাহলে হয়তো শাস্তি কিছুটা কম পেলেও পেতে পারে। তাই সে উঠে দাঁড়িয়ে বিজ্ঞের মতো বলল, স্যার, আমি সত্য কথা বলবো, আমি রেখেছি ব্যাংকটা ড্রয়ারে। স্যার তো রেগে মেগে লাল, চোখ লাল করে তার কাছে গিয়ে দুঘা বসিয়ে তার ঘাড় ধরে তাকে বার করে দিল, তার ব্যাগটা হাতে ধরে দিয়ে, এবং বলল, বেরো এখান থেকে, ক্লাস থেকে। সে কাঁদতে কাঁদতে ঘরে এলো। ঘরে এসে সে কিন্তু ভাবলো তার মাকে বাবাকে কিছু বলবে না। সে মাকে যথারীতি অন্যান্য দিনের মতোই ডাকলো। মা বেরিয়ে এলো এবং জিজ্ঞাসা করলো, তুই কেন তাড়াতাড়ি এলি? তার ছেলেটি বলল যে সে প্রশ্নের উত্তর দিতে পেরেছে সঠিক, যার জন্য স্যার তাকে আগে ভাগে ছেড়ে দিয়েছে। এতে তার মা খুবই খুশি হলো এবং তার বাবার বাবাকে ডাকলো। মোনালিসার মাকে ডাকলো যে তার ছেলে কত বুদ্ধিমান হয়েছে, নতুন মাস্টারমশাই প্রাইভেট টিউটার দীপক স্যারের কাছে পড়ে, গর্ব করে সেটা বলার জন্য। কিন্তু শেষে বুঝতে পারল তার ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অবশ্য আবিষ্কার তার বাবাই করেছে, বাবাইয়ের বাবা। তো এই ব্যাপারটা একটু পাঠ করে, একটু অভিনয় করে আপনাদের শোনাচ্ছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। একটু আঞ্চলিক ভাষায়, একটু পূর্ববঙ্গের ভাষায় পারলে চেষ্টা করছি। বাবাই ঘরে ঢুকছে।
মা, ও মা, মা, কি কস? এত হক্কাল হক্কাল ঘরে আইলি? স্কুল হইয়া গেল? হ, স্কুল আমার ছুটি হইয়া গেল। কেন ছুটি হইল কে? আমি প্রশ্নের উত্তর দিতে পারছি, ওই জন্য বিমলবাবু আমারে ছাইরা দিল। তুই প্রশ্নের উত্তর দিতে পারছিস? কস কি? হ, মাস্টার জিগাইল, আমি প্রশ্নের উত্তর দিলাম, আর কেউ পারে নাই, আমি পারছি, তাই আমারে ছাইরা দিল। তোর চোখে জল কে? ও কিছু না, ও চোখে বালি পড়ছিল তো, তাই চোখ দিয়ে জল বাইরে গেছিল। ঠিক আছে, খুব খুশি হইলাম, তোর ভালো হোক, সেটাই তো আমি চাই। তুই প্রশ্নের উত্তর দিতে পারছিস, দেখ তো কত ভালো লাগতেছে আমার। ও বাবা, এর বাবা, আরে হনো, দেখো তোমার ছেলে কত সুন্দর কাজ করছে। কেউ পারে নাই, কায়রাও পারে নাই আমার পোলাটা প্রশ্নের উত্তর দিতে পারছে। ও মোনালিসার মা, আরে হই না যাও, তুমি কও না ডাকাত ছেলে, ওর কিচ্ছু হইব না। দেখো, ও মাস্টারের কাছে প্রশ্নের উত্তর দিছে, আগে ভাগে ওরে সাইরা দিছে। মোনালিসার মা তো সাথে সাথে চলে এলো এবং ভ্রু কুচকে খানিকটা অবাকও হয়ে গেল যে এই ছেলে প্রশ্নের উত্তর দিতে পেরেছে। বিশ্বাস কিন্তু হয় না, ঠিক যেমনটি হয় না বাবাইয়ের বাবার। বাবাই বাবা এসে জিজ্ঞাসা করলো, বাবাই, তুই ঠিক কথা কইতেছিস? মাস্টার তোরে প্রশ্ন করছে আর তুই ঠিক ঠিক উত্তর দিছিস? হ, দিছি তো। ঠিক আছে, মাস্টার তোরে কি প্রশ্ন করছিল ক দেখি। তখন বাবাই বলছে, না কম না। কেন কইবি না? ক। না, আমি কম না, আমি প্রশ্নের উত্তর দিতে পারছি। তখন বাবাই মা বলছে, আরে কইয়া হেল না বাবাই, বাবারে ক ক, কি ধরছিল স্যারে, কি ধরছিল ক না, কইয়া হেল। বাবাই তখনও কিন্তু বলছে, না আমি কম না। তখন বাবাইয়ের বাবা রেগে গিয়ে বাবার কাছে এসে বলছে, তুই কইবি না মার খাবি? মাইরা তোরে পিঠ ভাঙা দিব। ক, স্যার তোরে কি প্রশ্ন করছিল আর তুই কি বলছিস? তখন বাবাই ভয়ে সঠিক কথাটা বলল। কিভাবে বলল সেটা একটু বলি। বাবাই বলছে, আমি স্কুল যাইতেছিলাম, মাঠে একখান সোনা ব্যাং ওই থপ কইরা পড়ল, খপ করিয়া ধইরা আমি ব্যাগে পড়ছি। আমার তো রাগ আসিলই ওই বিমল বাবুর উপরে। প্রশ্ন করে, আইসাই আমার প্রশ্ন করে, ক নর শব্দের পঞ্চমীর বহুবচন কি হইব? ক লতা শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হইব? আমি না পারলে আমারে প্যাটে চিমটি কাটে, লাঠি দিয়া মারে, দেহ প্যাটটা আমার কালো হইয়া গেছে। আমার রাগ ছিল, তাই আজকে ঠিক করলাম ওই ব্যাংকটা স্যারের ড্রয়ারে ঢুকাইছিও। ব্যাস, স্যার বৈশা আমায় রাখছে, ড্রয়ারের চক ডাস্টটা রাখবার যাইয়া
ব্যাং লাফাইয়া স্যারের চোখে চশমায় লাফাইয়া পড়ে। স্যার তো পইরা যায়। স্যারকে তুইলা চেয়ারে বসায়। স্যার তো জিগায় সকল ছেলেরে কে ব্যাং রাখছে। মা আমারে কইছে সত্য কথা কইতে, তাই আমি সত্য কথা কইছি, আমি রাখছি ব্যাং। স্যার কইল কেন রাখছিস? চোখ লাল কইরা আমার কাছে আইসা কইল কেন রাখছিস? আমি কইলাম আপনি প্রত্যেক দিন আমারে মারেন কে? আমি উত্তর দিতে না পারলে আপনি প্রত্যেক দিন আমারে মারেন কে? এই লাইগাই আমি ব্যাং রাখছি। তখন স্যার রাইগা আমারে মাইরা ঘাট ধইরা ক্লাস হইতে বার কইরা দিছে। তাই আমি চইলা আইছি। তো কও আমি প্রশ্নের উত্তর দিতে পারছি? আমি বলছি সাহস কইরা, হ্যাঁ আমি রাখছি। তখন মোনালিসার মা হাসিতে ফেটে পড়ল এবং বলল আমি কইছিলাম না তোর পোলা কোনোদিনও মানুষ হইব না, ও ডাকাত ডাকাত হইব। দেখালোস আমার মোনালিসারে দেখ, প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তোর ছেলের কিচ্ছু হইব না। আর বাবাইয়ের বাবা বলল তরে কাল হইতে স্কুল যাইতে হইব না, তরে কাল থিকা স্কুল যাইতে হইব না, বুঝছিস? কান খুইলা শুইনা ল। তুই তাতে বসবি, কাপড় বুনবি, রোজগার করতে শিখবি, তোর দ্বারা লেখাপড়া হইব না, আমি কইয়া দিলাম। কিন্তু বাবাইয়ের মা তখনও কোনো দোষ দেখতে পায়নি। বাবাইয়ের মা তখনও কোনো দোষ দেখতে পেল না। সে একইভাবেই বলল ঠিক করছিস, ঠিক করছিস। প্রত্যেক দিন মারবো কে স্যার? এখন তো মারণের কোনো নিয়ম নাই, কেন মারবো? সরকার ঠিকা মারণ তো উঠাইয়া দিছে, কেন মারবো স্যার? যদি হেডমাস্টার চিঠি করে আমি যাইয়া বলুন কেন মারবো আমার পোলাটারে? আমার পোলাটার প্যাট কালা হইয়া গেছে চিমটায়া চিমটায়া, কেন মারবো? মারণে কোনো আইন আছে? এখন পড়া না পারে পরের দিন ধরবো, মারবো কেন? মারতে ক্যাটা দিছে, তোর কোনো দোষ নাই, তুই ঠিক করছিস। স্যার যদি আবার তরে মারে আবার তুই ব্যাং ওইভাবে ভুইয়া দিবি, ঠিক করছিস, তোর কোনো দোষ নেই, যা উপরে যা, তোরে খাইতে দিবি। আমার গল্প এখানেই শেষ। নমস্কার।